সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হারুন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং হারুন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করছো। আমি ক্লাসের শুরুতেই ধন্যবাদ জানাই আমার প্রিয় অধ্যক্ষ স্যার, যার সুযোগ্য নেতৃত্বে হারুন ডিগ্রি কলেজটি এগিয়ে যাচ্ছে এবং নিয়মিত অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। সেই সাথে আরও ধন্যবাদ জানাই হারুন ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, যাদের অক্লান্ত পরিশ্রমে নিয়মিত অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। আশা করি তোমরা এই ক্লাসে থেকে উপকৃত হচ্ছ এবং সেই অনুসারে বাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছ। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাসটি শুরু করি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর আইসিটির চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML-এর ওয়েব ডিজাইন পরিচিতির একটি বিষয় নিয়ে আমি ক্লাস নেব বা পাঠদান করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এই অধ্যায়টি তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে এবছর 2021 এবং 2022 সালে যারা SSC পরীক্ষা দেবে তাদের শর্ট সিলেবাসের আলোকেই কিন্তু পরীক্ষা হবে। তো এই সিলেবাসটা তোমাদের আছে। চলো যাই, আমরা ক্লাসে প্রবেশ করি। এই হলো হারুন ডিগ্রি কলেজ, যেটা তোমাদের খুব পরিচিত ক্যাম্পাস। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবো এবং নিয়মিত তোমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করবে এবং ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হবে। এটা হলো হারুন ডিগ্রি কলেজ, মিরপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমানে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী সংখ্যা 1200 এবং ডিগ্রি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 100 এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীর সংখ্যা 300। HSC প্রোগ্রামে এবং ডিগ্রি প্রোগ্রামে ভর্তি চলছে। তোমাদের কোনো প্রয়োজন থাকলে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর মোবাইল নম্বর দেওয়া আছে। তোমাদের কোনো গার্ডিয়ান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বা ভর্তি সম্পর্কে যে কোনো তথ্য জানার থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে সুস্বাগতম। আমাদের ICT ল্যাবের আমার শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, হারুন ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা। মোবাইল নম্বর দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিটি কিসের স্ট্রাকচার দেখো, একটা মানব দেহের স্ট্রাকচার। আমরা আমাদের শরীরের ভিতরে কিন্তু এরকম একটি কাঠামোর উপর আমরা দাঁড়িয়ে থাকি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে দেখো, একটা স্ট্রাকচার মানে কি, যার উপরে সব কিছু দাঁড়িয়ে থাকে। যেমন একটা মানব দেহের আমরা দুটি পা আছে, আমাদের হাত আছে, মুখমণ্ডল আছে এবং বুকের পাঁজর আছে। সবগুলো এইগুলো কিন্তু মূল স্ট্রাকচার। এগুলো যদি না থাকে তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। তাহলে এই ছবির আলোকেই আমরা এখানে দেখো, এটাও একটা, ছবিটা লক্ষ্য করো, এটাও কিন্তু একটা স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার তোমরা বলতে পারবে? আশা করি তোমরা অবশ্যই বলতে পারবে যে এটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তোমার বিভিন্নভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তাহলে সেটাই হলো ওয়েবসাইটের স্ট্রাকচার। তাহলে এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনামটা আমরা নির্ধারণ করতে পারি ওয়েবসাইট স্ট্রাকচার। তাহলে ওয়েবসাইট স্ট্রাকচারের সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা নেই শিক্ষার্থী বন্ধুরা। ওয়েবসাইট হলো সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজের সমষ্টি। অর্থাৎ এক কথায় যদি আমরা এটাকে উপস্থাপন করতে চাই, যে ওয়েবসাইট হলো সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজ, মানে পরস্পরের সাথে সম্পর্ক থাকতে হবে এরকম কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে বলবো আমরা ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট, আর ওয়েবসাইটের পেজগুলো কিভাবে সাজানো থাকবে বা পরস্পরের লিঙ্ক করা থাকবে
তাই হলো ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো। তাহলে প্রথমে আমরা জানলাম যে ওয়েবসাইট কী এবং তারপরে আমরা জানলাম যে ওয়েবসাইট স্ট্রাকচারটা কী। তাহলে আমি আবার রিপিট করছি যে ওয়েবসাইট হলো ওয়েবসাইট হলো সম্পর্কযুক্ত কতকগুলো ওয়েব পেজের সমষ্টি। আর একটি ওয়েবসাইটের পেজগুলো কিভাবে সাজানো থাকবে, তার মানে একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে। আমরা বিভিন্ন পেজে ঢুকি, ধরো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢুকো তাহলে কেউ ক্লিক করে হয়তো ভর্তি সম্পর্কে তথ্য জানতে পেতে পারে, আবার কেউ হয়তো অন্য বিষয় সম্পর্কে জানতে পারতে পারে। তাহলে ওয়েবসাইটের পেজগুলো কিভাবে সাজানো থাকবে বা পরস্পরের সাথে লিঙ্ক থাকবে তাকেই বলা হয় ওয়েবসাইট স্ট্রাকচার। এই দুটো বিষয় আমরা মুখস্থ রাখবো, যে ওয়েবসাইট সংজ্ঞা এবং ওয়েবসাইটের স্ট্রাকচার। এখন তাহলে আজকের পাঠ শেষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো শিখতে পারবে বা জানতে পারবে। ওয়েবসাইটের কাঠামো কী তা বলতে পারবে, স্ট্রাকচারগুলোর মধ্যে কিভাবে কখন ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করতে পারবে, মানে কোন স্ট্রাকচার কখন বা কোথায় কিভাবে ব্যবহৃত হয়। বা আমরা সাধারণত পরীক্ষায় আমাদের এখানে ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলো দেখে আমাদের আইডেন্টিফাই করতে হয় বা চিহ্নিত করতে হয় যেটা কোন ধরনের ওয়েবসাইট কাঠামো। তাহলে আজকে যদি আমরা ওয়েবসাইট কাঠামোগুলো সম্পর্কে ধারণা নিতে পারি, তাহলে আশা করি পরীক্ষায় আমরা ছবি দেখেই বলতে পারবো যে স্যার এটা হলো এই ধরনের ওয়েবসাইট কাঠামো। তাহলে এখন দেখো, একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার হলো কি, প্রথমে থাকে হলো হোম পেজ। দেখো লেখাটা আমরা বুঝতে পারছি না, প্রথম তীর দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে হোম পেজ, তারপরে থাকে মূলধারার পেজ, তারপরে থাকে উপধারার পেজ। তার মানে তিনটা সেকশন থাকে, একটা হলো হোম পেজ, একটা হলো মূলধারার পেজ, আর একটা হলো উপধারার পেজ। অর্থাৎ হোম পেজ, মেন সেকশন এবং সাবসেকশন। তাহলে হোম পেজ বলতে কি, আমরা যে কোনো ওয়েবসাইটের প্রথম পেজটাকে আমরা হোম পেজ বলি। অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে যখনই আমরা প্রথমে ঢুকি তখন যে পেজটা পাই সেই পেজটাকে বলি আমরা হোম পেজ। তাহলে আমরা এই স্ট্রাকচার, তাহলে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী তাহলে খেয়াল করো, তাহলে হোম পেজ বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করি আবার, যে কোনো ওয়েবসাইটের প্রথম পেজটাকে বলা হয় হোম পেজ, এবং মূলধারার পেজকে বলা হয় কি, কাকে বলা হয়, হোম পেজের লিঙ্ক থেকে মূলধারার পেজগুলোকে ব্যবহারকারী যাবে নির্দিষ্ট তথ্যের জন্য নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য সম্বলিত উপধারার পেজে লিঙ্ক করা থাকা প্রয়োজন। তাহলে মূলধারার পেজ কি, তারপরে ধরো উপধারার নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য উপধারার পেজে থাকতে হয়। তাহলে আমরা তিনটা বিষয়ের দেখলাম, একটা হলো তোমার ওয়েবসাইট তৈরি করতে গেলে তিনটা সেকশন থাকতেই হবে, সেটা হলো হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ওয়েবসাইটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটের স্ট্রাকচারকে চার ভাগে ভাগ করি। একটা হলো লিনিয়ার স্ট্রাকচার অথবা সিকোয়েন্স সাইট স্ট্রাকচার বলা হয়। ভিন্ন দুটো করে নাম আছে, লিনিয়ার বলা যা, সিকোয়েন্স সাইট স্ট্রাকচার বলা তাই। তারপর মেনু বা ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার বলা হয়। আরেকটাকে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার বা ওয়েব লিঙ্ক সাইট স্ট্রাকচার, আর একটা হলো হাইব্রিড স্ট্রাকচার। তাহলে আমরা ওয়েবসাইট স্ট্রাকচার চার ধরনের, একটা হলো লিনিয়ার বা সিকোয়েন্স, আরেকটা হলো মেনু বা ট্রি স্ট্রাকচার, আরেকটা হলো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, আর একটা হলো হাইব্রিড স্ট্রাকচার। তাহলে আমরা এখন ধাপে ধাপে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব। ওয়েবসাইট স্ট্রাকচার দেখো, এখানে বলা আছে যে লিনিয়ার স্ট্রাকচার, মেনু স্ট্রাকচার, মেনু মানে মনে রাখতে হবে ট্রি বা হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক বা এটার অপর নাম হলো ওয়েব লিঙ্ক, আর একটা হলো হাইব্রিড। তাহলে এখন আমরা লিনিয়ারের বিষয়টা হলো কি জানো, যে বা সিকোয়েন্স সাইট স্ট্রাকচার হলো ওয়েবসাইট ডিজাইনের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে সোজা। এই ধারার স্ট্রাকচারের ওয়েব পেজগুলো তথ্যগুলো সারিবদ্ধভাবে একের পর এক লিঙ্ক করা থাকে। অর্থাৎ প্রথম পেজ থাকবে, তারপর দ্বিতীয় পেজ থাকবে, তারপর তৃতীয় পেজ থাকবে, তারপর চতুর্থ পেজ থাকবে। তাহলে তোমাকে কী করতে হবে, প্রথম থেকে দ্বিতীয়
দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ যাওয়ার পরে যদি তুমি প্রথম পেজ যেতে চাও, তাহলে আবার কিন্তু ধাপে ধাপে তোমাকে চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম আবার ওইভাবে আসতে হবে। অর্থাৎ এটা যে কোনো ধারাবাহিকভাবে তোমাকে এই এই সিকোয়েন্সটা, এটা একটা খুব সোজা একটা ওয়েবসাইট তৈরি করার স্ট্রাকচার। তাহলে এই সিকোয়েন্স বা লিনিয়ার টাইপ স্ট্রাকচার বিষয়টাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, একটা হলো লিনিয়ার সিকোয়েন্স সাইট স্ট্রাকচার। স্ট্রেট লিনিয়ার স্ট্রাকচার ওয়েব পেজ একটির পর একটি লিঙ্ক করা থাকে, এতে সাহায্যকারী আলাদা কোনো পেজ সংযুক্ত করা হয় না। লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার একটির পর একটি পেজ সিকোয়েন্স অনুসারে থাকে, তবে এক্ষেত্রে কিছু কিছু পেজের বর্ণনা অন্যান্য পেজে সংরক্ষণ থাকে। তাহলে লিনিয়ারের ক্ষেত্রে সাধারণত তীর দ্বারা বোঝানো থাকে প্রথম হোম পেজ থাকবে, তারপর পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এরকম থাকতে পারে। তাহলে এইটা হলো তোমার স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার। তারপরটা হলো কি যে লিনিয়ার সিকোয়েন্স টাইপ স্ট্রাকচার, এটাও ওই একই ধরনের বিষয়গুলো থাকে। আমরা একটু দেখি। দেখো এখানে দেখো তথ্য প্রযুক্তির লিনিয়ার স্ট্রাকচারের প্রথম পেজে ধরো এটা থাকলো যে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এটা থাকবে পেজ 1-এ। পেজ 2-তে যে তুমি পাবে কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং এরকম। তারপরে তুমি পেজ 3-তে যে পাবে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। তারপরে পেজ 4-এ যে পাবে ওয়েবসাইট পরিচিতি এবং HTML। তাহলে এটাই গেল হচ্ছে কি তোমার সিকোয়েন্স টাইপ বা লিনিয়ার টাইপ স্ট্রাকচার। এখন আমরা দেখব যে মেনু বা হায়ারার্কিক্যাল টাইপ স্ট্রাকচার কি। একটি ওয়েবসাইটে তথ্য উপস্থাপন করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ট্রি বা মেনু স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ করা থাকে। ট্রি স্ট্রাকচারের প্রথম পেজকে বলা হয় হোম পেজ বা রুট নোড বলা হয়। এই ধরনের স্ট্রাকচার একজন ব্যবহারকারী সহজে বুঝতে পারে। বড় বড় প্রতিষ্ঠান বা কর্পোরেট লেভেলের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ট্রি স্ট্রাকচার ব্যবহার করা হয়। ট্রি স্ট্রাকচার সাইট সরল হাব স্ট্রাকচার ও জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দুই ধরনের হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি থাকবে, যে সবচেয়ে সোজা পদ্ধতি হলো এখানে যে এই ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ থাকে। অর্থাৎ হোম পেজ থাকবে, সাব সেকশন থাকবে, তারপরে তোমার মেন সেকশন থাকবে, সাব সেকশন থাকবে, এরকম বিষয়গুলো থাকবে। তাহলে এই কৌশল ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন অংশ ভাগ করা হয়ে থাকে, যাতে করে একজন ভিজিটর সহজে বুঝতে পারে কোন অংশ তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। এই কৌশল ওয়েব পেজগুলোর এমনভাবে লিঙ্ক করা থাকে যাতে এগুলো বিভিন্ন শাখায় বিভক্ত করা যায়। yahoo.com ওয়েবসাইটের এই কৌশল ব্যবহার করে বিভিন্ন অংশ ভাগ করা হয়েছে। তাহলে মেনু এই টাইপ বা ট্রি টাইপ স্ট্রাকচার কি থাকে, হোম পেজে গেলেই একজন ব্যবহারকারী সে বুঝতে পারে যে আমার কোন তথ্যগুলো যেখানে প্রয়োজন সেখানে সে ক্লিক করে সেই পেজে সে যেতে পারে। তাহলে সাধারণত দেখবা যে আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে আমরা ওয়েব পেজে প্রথম যখন ঢুকি তখন আমরা খেয়াল করি যে কোথায় প্রয়োজন, ওখানে এসএসসির কর্নার আছে, এইচএসসির কর্নার আছে, জেএসসি আছে, এই কর্নারগুলো আছে। কিন্তু পেজ বিভিন্ন তোমার ওয়েব পেজগুলোর সিকোয়েন্স করা আছে। তোমার যদি মনে হয় যে আমার এসএসসির কোনো তথ্য দরকার, তাহলে এসএসসিতে ক্লিক করবা। যদি এইচএসসির কোনো তথ্য দরকার হয় তাহলে এইচএসসিতে ক্লিক করবা। এটা হচ্ছে কি ট্রি বা হায়ারার্কিক্যাল বা মেনু স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়েবসাইটের বৈশিষ্ট্য বা ক্যাটাগরি। এই জন্য এটা একটা সোজা পদ্ধতি। দেখো এখানে মেনু স্ট্রাকচারটা দেখো, খেয়াল করো। হোম পেজ দেওয়া আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। তাহলে যেহেতু এই মেনু স্ট্রাকচার, তাই প্রতিটি অধ্যায়ে যাওয়ার জন্য বাটনের উপর ক্লিক করতে হবে। অর্থাৎ তুমি যদি প্রথম অধ্যায় যেতে তাহলে প্রথম অধ্যায়ে ক্লিক করবে, দ্বিতীয় অধ্যায়ে যেতে দ্বিতীয় অধ্যায়ে ক্লিক করবে। অর্থাৎ ওয়েবসাইট স্ট্রাকচারের প্রকার ভেদে পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হয়। তাহলে এটা হলো কি মেনু। তারপর মেনু স্ট্রাকচার দেখো, প্রথম পেজ আমি যদি ক্লিক করি, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, এগুলো এখন আমরা আসি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক টাইপ স্ট্রাকচার। তাহলে
এটি হলো নন লিনিয়ার স্ট্রাকচার বা সবচেয়ে জটিল প্রকৃতির স্ট্রাকচার। এই স্ট্রাকচারে বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক করা থাকে এবং লিঙ্ক করা হয় এবং তা একটি নেটওয়ার্ক এর মতো স্ট্রাকচার তৈরি করে। এই ধরনের স্ট্রাকচারে অনেকগুলো লিঙ্ক থাকে, এটা জটিল প্রকৃতি হয়ে থাকে, কিন্তু ব্যবহারকারীর দিক থেকে এই স্ট্রাকচার সহজ, কারণ ওয়েবসাইটের যে কোনো পেজ থেকে অন্য পেজে ব্রাউজ করা যায়। তার মানে এক পেজ থেকে তুমি অন্য পেজে ব্রাউজ করতে পারো। তাহলে এখানে সবগুলো ওয়েব পেজের সাথে পেজ লিঙ্ক করা থাকে। একটি মেন পেজের সাথে যেমন অন্যান্য পেজের লিঙ্ক থাকবে, তেমনি প্রতিটি পেজ তাদের নিজেদের সাথে ও মেন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা থাকে, যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে। কোনো একটি লিঙ্ক নির্বাচন করে ওই পেজটি এটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। তাহলে এটা হলো কি নেটওয়ার্ক টাইপের বিষয়টা। এই হলো নেটওয়ার্ক টাইপের স্ট্রাকচার। দেখো কীভাবে জটিলভাবে তোমার দেয়া আছে, তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারো। হোম পেজ থেকে সরাসরি তুমি দ্বিতীয় পেজে আসতে পারো, হোম পেজ থেকে তুমি সরাসরি পঞ্চম থেকে দ্বিতীয় পেজে যেতে পারো, দ্বিতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে প্রথম, এইভাবে তুমি ইচ্ছা মতো যে কোনো পেজে তুমি যেতে পারো। তাহলে এটা হলো কি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক স্ট্রাকচার একটু কাঠামো আমরা দেখলাম, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এটা হচ্ছে চতুর্থ পেজ, এটা হচ্ছে পঞ্চম পেজ। এখন আসো হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। যে ওয়েবসাইট স্ট্রাকচার একাধিক স্ট্রাকচার ব্যবহার করে হয় তাকে বলা হাইব্রিড স্ট্রাকচার। তাহলে হাইব্রিড স্ট্রাকচারের মধ্যে একাধিক ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়। ঠিক আছে, শুধুমাত্র একটি স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হলে ওয়েবসাইটটি সুন্দর হয় না, আবার ব্যবহারকারী সহজে ব্রাউজিং করতে পারে না। তাই একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হলে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ব্যবহারকারী সহজে ব্রাউজ করতে পারে। তাহলে যে ওয়েবসাইট কাঠামোতে একাধিক ওয়েবসাইট কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হবে, সেই ওয়েবসাইটটাকে আমরা বলবো হাইব্রিড টাইপ স্ট্রাকচার। তাহলে হাইব্রিড টাইপের স্ট্রাকচার প্রথমে তোমাকে লিনিয়ার টাইপ ব্যবহার হতে পারে, তারপরে হবে ট্রি টাইপ ব্যবহার হতে পারে, তারপরে আবার তোমার নেটওয়ার্ক টাইপ স্ট্রাকচার ব্যবহার হতে পারে। তাহলে এটাই হচ্ছে কি যে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। দেখো এখানে বিষয়গুলো বোঝাচ্ছে এরকম, হোম পেজ ABCD এই কম্বিনেশন করে দেখানো হচ্ছে। দেখো এখানে বিষয়গুলো বোঝানোর জন্য পেজ 1-এ আমরা দেখতেছি সি হোম, আবার ডি পেজ আছে, মানে কি মিক্সড আছে, খেয়াল করো, ডি আবার ই আছে, সি পেজ সিতে আছে এ আবার ডি আছে, অর্থাৎ ডিতে আছে সি এবং ই, অর্থাৎ মিক্স করা আছে। ইতে দেখো বি এবং ডি দেওয়া আছে, অর্থাৎ পেজগুলো মিক্স আকারে থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা হলো কি যে ওয়েব ডিজাইন পরিচিতির একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো ওয়েবসাইটের কাঠামো। তাহলে ওয়েবসাইটের কাঠামোকে আমরা 4 ভাগে ভাগ করি: লিনিয়ার বা সিকোয়েন্স, ট্রি বা মেনু, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক টাইপ, হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তাহলে এক কথা আমরা যদি মনে রাখি যে লিনিয়ার হলো যেখানে পেজগুলো সিকোয়েন্স অনুসারে সাজানো থাকবে, আর ট্রি বা হায়ারার্কিক্যাল যেখানে একটা মূলধারার পেজ থাকবে, সেখানে ওয়েবসাইটগুলো এক বা একাধিক লেভেলের পর্যন্ত সংরক্ষণ থাকবে। প্রথম হোম পেজ থাকবে, এই হোম পেজ থেকে অন্য তোমার মূলধারার পেজ থাকবে, উপধারার পেজ থাকবে। আর ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক টাইপের বিভিন্ন পেজের সাথে লিঙ্ক করা থাকবে। আর হাইব্রিডটা হলো কি যে ওয়েবসাইট কাঠামো বিভিন্ন প্রকার ওয়েবসাইট কাঠামো ব্যবহার করে তৈরি করা, সেটাকে বলা হয় হাইব্রিড। তাহলে এখানে ছবিগুলো দিয়েই তোমরা চিহ্নিত করতে পারবে যে এটা কি যে তোমার লিনিয়ার ওয়েবসাইট স্ট্রাকচার, না ট্রি টাইপ স্ট্রাকচার, না তোমার নেটওয়ার্ক টাইপ স্ট্রাকচার, না হাইব্রিড টাইপ স্ট্রাকচার। এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা একটা কোশ্চেন থাকেই, এবং আমরা আশা করি আজকের এই ক্লাসটি করার পরে তোমরা অবশ্যই পরীক্ষায় কোশ্চেন ধরতে পারবে। তো তোমরা যদি এটা বইটা আর একটু বেশি ফলো করো, তাহলে বই থেকে তোমরা আরও বেশি ছবিগুলো দেখে ক্লিয়ার হতে পারবে। তাহলে এখন আমরা যদি একটা দলীয় কাজ তোমাদেরকে দেই, যে তোমরা
তোমার কলেজের ওয়েবসাইট তৈরি করার জন্য একটি মেনু স্ট্রাকচার তৈরি করো। তাহলে মেনু স্ট্রাকচার মানে ট্রি টাইপ বা হায়ারার্কিক্যাল টাইপ। তোমার কলেজের ওয়েবসাইট তৈরি করার জন্য লিনিয়ার, ধরো দুটো দলে ভাগ করে তাদের দুই কলেজের দুইটা ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার করতে বলা হলো। একটা বলা হলো মেনু টাইপ, আর একটা বলা হলো লিনিয়ার টাইপ। এরপরে আসি যে আমরা আজকের পাঠ শেষে যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যে ওয়েব স্ট্রাকচার কী, মূলধারার পেজ কী, হোম পেজের লক্ষণীয় বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে। এরপরে দেখো আমরা বাড়িতে একটু পড়াশোনা করব। তোমার কলেজের ওয়েবসাইট তৈরি করার জন্য একটি হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো তৈরি করো। তার মানে তোমার কলেজে তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা, সেখানে হাইব্রিড টাইপ করবা। অর্থাৎ হাইব্রিড টাইপ করতে গেলে খেয়াল রাখতে হবে অনেকগুলো ওয়েবসাইট কাঠামো ব্যবহার করে কিন্তু হাইব্রিড হবে। তুমি লিনিয়ার ব্যবহার করো প্রথমে, তারপরে টিডি, তারপরে তুমি নেটওয়ার্ক টাইপ করতে পারো। এভাবে যদি অনেকগুলো ওয়েবসাইট মিক্স করেই কিন্তু তোমাকে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে হাইব্রিড যখনই করব তখন বিভিন্ন ওয়েবসাইট কাঠামো ব্যবহার করেই আমার ওয়েবসাইটটা তৈরি করতে হবে। তাহলে এতক্ষণ আমার সাথে যারা থাকলে সকলকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে করোনাকালীন পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবো, এবং মাস্ক ব্যতীত কেউ বাইরে আসবো না, বিনা প্রয়োজনে তোমরা বাইরে আসবে না, এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত তোমরা করবা। তাহলে আশা করি তোমাদের পড়াশোনা ঘাটতি থাকবে না, এবং আমাদের এই যে তোমাদের জন্য যে পরিশ্রম, যে পাঠদান করা, সেটা সার্থক হবে। এবং তোমরা এটা আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে। তোমরা এখন যারা অংশগ্রহণ করেছো ক্লাসে তারা এটা দেখতে পাবে, এবং পরবর্তীতে তোমরা সবসময় এটা আমাদের ফেসবুক পেজে সবসময় তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। এটা একটা সুবিধা আছে যে তুমি এখন না করতে পারলে এটা ক্লাসটা তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, তাতে তারাও দেখে এখান থেকে তারা কী বিষয়গুলো পড়বে একটা ধারণা লাভ করবে, এবং সেই আলোকে যদি তারা বইগুলো ফলো করে তাহলে আশা করি তোমাদের এই করোনাকালীন পরিস্থিতিতে পড়াশোনার কোনো ঘাটতি থাকবে না। এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই আমরা তোমাদের বিশেষ করে তোমাদের আবার কয়েক ক্লাস হবে, এবং ক্লাস হওয়ার পরে তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি এখন নিতে হবে, সময় বেশি নেই। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী 2021 সালের, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, এবং তোমাদের শর্ট সিলেবাস অলরেডি তোমরা জানো। সেই সিলেবাসের আলোকেই তোমাদের পরীক্ষাটি হবে 4টি অধ্যায়ের উপরেই, সেহেতু তোমাদের ওই অধ্যায়গুলোর উপর গুরুত্ব দিয়েই তোমাদের পড়াশোনা করতে হবে। তাহলে হারুনমালা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকলকে আমি মামুন স্যার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।